দেখা যায় অনেক সময় মেয়েদের অনেক বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না, তো অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় যায়, অনেকে বলে কি যে হচ্ছে না তার বিয়ে বেঁধে রাখছে, জিন দ্বারা বিয়ে বেঁধে রাখছে, এরকম অনেক ধরনের এরকম মন্তব্য করে, নিয়ে আসেন জিন কাটাই দেবো বা এরকম বলে। এইটা কতটুকু মানে শরীয়ত দৃষ্টিতে এটা ঠিক, যে ধরনের কথাবার্তা যে বলতেছে? এটা যদি যারা কোরআন সুন্নাহ দিয়ে এটা চিকিৎসা করে, তাদের কাছে যাওয়া নাজায়েজ নাই, বরং তাদের কাছে যাওয়া উচিত। আর যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন মন্ত্র দিয়ে বিভিন্ন বানানো দোয়া টোয়া দিয়ে, এটা তাদের কাছে যাওয়া উচিত না। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি অনেক সময় দেখা যায় আমি যখনই কোরআন শরীফ পড়ি, কোরআনের যে কোনো সূরা বা আয়াত পড়ি, পরে আমি শরীরে ফু দিই, আমার এটা ঠিক আছে কিনা? ঠিক না, এটা হতে পারে। এটা কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া দরুদ পড়ে ফু দেয়া শরীরকে, এটা ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ না। যখন আমরা অসুস্থ হই, অনেক সময় নামাজ পড়তে পারি না, তখন কি আমরা ওই অসুস্থ অবস্থা থেকে নামাজ, এই যে কোনো সূরা মানে আয়াতুল কুরসি বা তিন কুল, এগুলো যদি আমাদের মুখস্থ থাকে, এগুলো আমরা পড়তে পারবো কিনা? পরে পানিতে ফু দিয়ে খেতে পারবো কিনা বা শরীরে ফু দিতে পারবো কিনা? তারা দোয়া করতে পারবেন, দোয়া করতে সব অবস্থায় দোয়া করতে পারে। সেই জন্য আল কোরআনুল কারীমের ওই আয়াতগুলো যেগুলি দোয়া হিসাবে, এই আয়াত বা দোয়া হিসাবে পড়তে পারবেন, কিন্তু তেলাওয়াত করতে পারবেন না। যে এখন একটি সূরাও তো কাফিরুন, ইখলাস, অনেকগুলো আয়াত, উনি তো অপবিত্রা, এই আয়াতগুলো কি পড়তে পারবেন? না, উনি পড়বেন না, উনি শুধুমাত্র দোয়ার যে আয়াত সেটা পড়বেন দোয়া হিসাবে, যেমন রব্বানা যালামনা, রব্বানা আতিনা, এই জাতীয়। ঠিক। আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা যায় যে জানাজা পরে দেখা যায় যারা একবার জানাজার নামাজ অ্যাটেন্ড করে, দেখা যায় দ্বিতীয়বার আরেকবার যদি জানাজা হয় তার, সেইখানে নাকি প্রথম ব্যক্তি যখন জানাজা প্রথমটা অ্যাটেন্ড করছে, দ্বিতীয়টা নাকি সে আর করতে পারে না একবার করলে, এটা কতটুকু ঠিক? না, জানাজা তো একবারই করতে হবে, আবার দুবার তিনবার করতে হবে এটা জরুরি না। তবে কেউ জানাজা আগে করে ফেললে বা পড়ে ফেললে আরেকটা জানাজা দেখছে, তার মধ্যে সে শরীক হতে পারে, এটা তারপরে ওয়াজিব না, তবে শরীক হওয়া লাবাস। মাসনুন দোয়াগুলো যা আমরা পড়ি, এরপরে কাজের ফাঁকে ফাঁকে অন্যান্য আরও দোয়া পড়তে কোনো আপত্তি আছে কি? কোনো অসুবিধা নেই। যেগুলি দোয়া ও মানে কোরআনের কারীমের মধ্যে যে সমস্ত দোয়া শেখানো হয়েছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে দোয়া শেখানো হয়েছেন, এই সমস্ত দোয়া আমরা করতে পারবি। যে উপার্জনের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া আছে কি? আল্লাহ তাআলার কাছে তো রিজিক মানে রিজিক চাইতেই হবে, কাজে আল্লাহ তাআলার কাছে এই ধরনের দোয়া করা যায় যে আল্লাহ তাআলা আমার রিজিক দেন, আমার রিজিকে বরকত দেন, আমার এই অসুবিধা দূরীভূত করে দেন, এইভাবে আপনি দোয়া করতে পারেন। যে হজে গেলে হজের কোন কোন জায়গায় কোন কোন সময় দোয়া কবুল হয়, এটা একটু জানতে চাচ্ছি। না, তাদের কাছে দোয়া চাওয়াই যাওয়া উচিত এবং চাওয়া যাবে, তবে তারা হজের সকল অবস্থায় দোয়া করতে পারে, কারণ হজ তো সে একটা অনুষ্ঠানের মধ্যে আছে। সুতরাং বিশেষ জায়গায়, বিশেষ করে কাবা শরীফের দরজার মধ্যে হাত দিয়ে এইভাবে দোয়া করা, যে কোনো জায়েজ দোয়া এগুলো করা উচিত। এইভাবে আরও কাবা শরীফের আরেক কোনায় যে ওইখানে গিয়া আল্লাহর কাছে দোয়া করা যায়। আপনার কালো কাপড় যে আছে, যেমন হাত দিয়ে মানে কাবা শরীফের ওয়ালের মধ্যে হাত দিয়ে এইভাবে দোয়া করা যায়, এবং হজের অনেক যে কোনো জায়গায় আপনারা দোয়া করতে পারেন। আরাফা, মুজদালিফা, মিনা। জি।